অধিপতি আমি আমি সৃষ্টি স্থিতি প্রলয়ের অধিকারী আমি জটাধারী আমি দেব ত্রিপুরারি আমি কৈলাসী অধিপতি শঙ্কর আমি কৈলাসে কিসের আভার কিসের সংকেত বাড়ি কৈলাসে এমন সংকেত বয়ে আছে কিসের সংকেত কোনো অশুভ সংকেত নাকি কোনো কিছুর আগমনী বার্তা জানতে হবে ধ্যান যোগে দেখবো আমি কিসের সংকেত বয়ে এসেছে আমার কৈলাসে आज থেকে বহুদিন পূর্বে যে এক মহানীলার আরম্ভ করেছিলাম আমি সেই মহানীলার জবনিকা হতে চলেছে আমার তনয়া পদ্মাবতী বিশ্বমাঝারে বিশ্বপূজিতা হতে চলেছে তাই আমার সংকেত বয়ে এসেছে আমার কৈলাসে তবে চিন্তার আর কোনো কারণ নেই বসবো আমি যোগাসনে আমার তলয়া নিতুলা ধোপানি গেছে দেব বস্ত্র ধৌত করতে কিন্তু এখন পর্যন্ত ফিরে এলো না কেন কারণ কি না না নিতুলারি আসতে বিলম্ব কেন এই কে আছে নিতুলাকে ডেকে নিও কৈলাসে পৌঁছে গেছে শিখি পিতার ধ্যানে মগ্ন পিতার যে ধ্যান ভঙ্গ করতে হবে তবে আর বিলম্ব নয় এই মধ্যে আমি পিতার আরাধনায় বসি হে
প্রণাম পিতা গো। নেতা পিতা আর দিনই আসো তুমি দীপ প্রহর কালে, আজ এত বিলম্ব হইল কোন মূলে? পিতা গো, বিলম্ব আমায় মার্জনা করো পিতা, কারণ তুমি তো জানো ভালো করে আমার ছেলে ধনা বড় বিরক্ত করে, তাই সন্তান ধনা নদীর ধারে আমার সাথে গেছিল, সেই কারণে একটু বিলম্ব হয়েছে। ও, আমার দাদু ভাইয়ের কারণে আসতে তোমার বিলম্ব হয়েছে? হ্যাঁ পিতা। তাই আমার বিন্দু মাত্র দুঃখ নেই বাবা। মা হবে, আমি সকল দেবতার বস্ত্র ধৌত করি। মা হবে, সন্তানের আবদার পালন করবি না, তা কি কখনো হয়? মা হওয়া তো আর মুখের কথা নয় মা। দাও দাও, আমার বস্ত্র ধৌত করেছে তো? সত্যি অপূর্ব নেতা, আর দিনে কাপড় দেখি কচুরি আর ফুল, আজ কেন কাপড় দেখি সূর্য সমতুল? বলো তো নেতা, এই বস্ত্রখানি কে ধৌত করেছে? পিতা গো, তুমি আমায় দায়িত্ব দিয়েছো যে সকল দেবতার বস্ত্র ধৌত করে তোমার নিকটে এবং সকল দেবতার নিকটে পৌঁছাতে হবে, তবে আমার ছাড়া দেবতার বস্ত্র কে ধৌত করবে? আমি ধৌত করেছি। কিন্তু নেতা, হ্যাঁ তুমি যে আমার সম্মুখে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছো, পিতা, তারই একটা স্পষ্ট প্রতিচ্ছবি ভেসে উঠেছে তোমার মুখ। পিতা, সত্য কথা প্রকাশ করে বলো নেতা, এই বস্ত্র কে ধৌত করেছে? কোনোদিনই তোমার সাক্ষাতে মিথ্যা কথা বলিনি, আজও বলছি না, আমি ধৌত করেছি। নেতা, বারে বারে আমার সম্মুখে দাঁড়িয়ে মিথ্যা কথা, এই মুহূর্তে আমি তোমায় অভিশাপ দেব। ক্ষমা করো পিতা, ক্ষমা করো, সত্যি বারবার ছড়ানোর আশ্রয় নিয়েছি, মিথ্যে বলেছি, আর আমি মিথ্যে প্রকাশ করবো না পিতা গো। এই বস্ত্র আমি ধৌত করিনি। কে ধৌত করেছে? কে ধৌত করেছি? আমার বন্ধু ধৌত করেছে। তোমার বঞ্চি? হ্যাঁ আমি বলি নেতা, তুমি হার ওপরে ছলে আমার ঘরে জন্ম হলো, বঞ্চি কোথায় পেলে? ও, কোথা থেকে পেলাম? তবে শোনো পিতা, আমি বলছি, স্বর্গে ছিল সেই অনুরুদ্ধ উষা, পৃথিবীতে সত্য করে নামাইল মনসা, বাছিয়া জন্ম দিল সহবৈনারে ঘরে, ঘন করে বিয়ে দিলে সম্পর্ক নগরে, শানুকা শাশুড়ি হয় লক্ষ্মীদার পতি, তারও সাথে বিয়ে দিলে পূর্ণিমা রাত্রি, সাবেল হয়ে সে গেল লোহবাসের ঘরে, কাল রাত্রি করে পদ্মপতি কাল লাগ দিয়ে মৃত্যু সবে লাগাইল কোলে, অনাথিনী ভাসিল সাগরে জলে, পূর্বে ছিল সেই উষা সুন্দরী। হ্যাঁ নেতা, দৈত্য বংশে বান রাজা, বিদিত সংসারে সন্তান সদৃশ্য মোর, জানি চরাচরে ইহ জন্মে পুত্র তুল্য হয় রাজা চন্দ্রধর, তার পুত্র নাতি মোর হয় লক্ষ্মীধর। তাহার সম্বন্ধে তোমার মাসিমা হইল, হ্যাঁ এই কথা মনে আমার জাগৃত হইল। আমি বলি নেতা, তুমি যাও হে তরুণ, বহুদিন শুনি নাই উষার নৃত্য। ক্ষমা মার্জনা করো পিতা, এই তোমার অভিলাষ পূর্ণ হবে না পিতা। কেন জানো? কেন? তোমার সাক্ষাৎ এসে দাঁড়াবে সেই মতো আভারত তার অঙ্গিনী। তাই বুঝি? হ্যাঁ তবে নেতা, নটরাজ আমি নিত্য পছন্দ করি, তাই তো এই বস্ত্র দেবে নন্দীর গোচরে, আরে নন্দীকে বলবে আমার ভান্ডার থেকে দেবে নিত্যের সজ্জা, আর সেই নিত্যের সাজে সুসজ্জিত করে তাকে নিয়ে এসে আমার কৈলাস। যথার্থ পিতা, তোমার কথা আমি পালন করব। এসো, আর বস্ত্রখানা নন্দীকে দেবে। আজ বড় আনন্দের দিন হতে চলেছে, নেতুলার মঞ্জে আসবে আমার কৈলাসে, আমি দেখবো তার নৃত্য গীত, আর নৃত্য গীতে মুখরিত হবে আমার কৈলাস। আমি শুনলাম নাকি ভাই শিব চতুর্দশী
ঠান্ডা লেগে পুরো শিবে হরো সর্দি কাশি কাশি ভোলা না ও ভোলা না ভোলে না ও ভোলে না। আমি শুনলাম নাকি ভাই শিব চতুর্দশী ঠান্ডা লেগে পুরো শিবের হলো সর্দি কাশি ভোলে না ভোলে না ভোলে না ও ভোলে না। কুমারীরা বাবার কাছে করেছে যে কামনা বুড়ি হতে চললাম বাবা বিয়ে কি হবে না। কুমারীরা বাবার কাছে করছে যে কামনা বুড়ি হতে চললাম বাবা বিয়ে কি হবে না। গঙ্গা জলের তুলসী পাতা ঢালে রাশি রাশি ঠান্ডা লেগে বুড়ো শিবের হলো সর্দি কাশি ভোলে না ভোলে না ভোলে না ভোলে না। আমি শুনলাম নাকি ভাই শিব চতুর্দশী ঠান্ডা লেগে বুড়ো শিবের হলো সর্দি কাশি ভোলে না ভোলে না ভোলে না ও ভোলে না ভোলে না ভোলে না ভোলে না। একটু কথা জানতে পারি গো মা, এত সুন্দর করে আমি কেন সাজালে তুমি? তোমাকে যেতে হবে কৈলাস বাজারে। কিন্তু কেন মাসিমা? কারণ তোমাকে আমার পিতা ডেকেছে। ও তাই বলে আমার অত সুন্দর করে সাজিয়েছো? সত্যি? তুমি ঠিক আছে মা, চলো। এসো। ও মাসি ধীরে চলো, আর কত দূরে আছে মাসি দেব ও মাসি ধীরে চলো, আর কত দূরে আছে মাসি দেব বলে চলিতে না পারি মাসি, হাঁটিতে না পারি মাসি, উপবাসে হাঁটিতে না পারি মাসি, মাসিমা আর কত দুর্গ? এই তো চলে এসেছি আমরা। চলে এসেছি আমরা? তবে কই মাসিমা? এই দেখো, এই যে আমার পিতা আশুতোষ ধ্যানে মগ্ন। এ কি বলছো মাসিমা? হ্যাঁ, এই পাগলটা মানে হয় তোমার পিতা?
পাগল বলে না মা, তবে এই যে হচ্ছে সর্বশ্রেষ্ঠ দেবতা। সর্ব অঙ্গে ভাগ্য ছাল, দুই কর্ণে দেখে ধুতরার ফুল, তার কি নেই কোনো জাতিকুল? আছে আছে। তবে অত সুন্দর পোশাক থাকতে গেলে সে ভাগ্য ছাল পরে থাকে মাসিমা। সে অনেক কথা, তবে শোনো মা, এই আমার পিতা নীলকণ্ঠ, এক নাম আশুতোষ, এই আবার অল্পতে রেগে যায়, অল্পতে সন্তুষ্ট হয়। কি বলছো মাসিমা? হ্যাঁ, ইনি ফিরিয়ে দেবে তোমার স্বামী প্রাণ। তবে কেমন করে জানো? কেমন করে মাসিমা? তোমাকে নৃত্য করতে হবে, নৃত্যের ঝংকারে মুখরিত করে তুলতে হবে আমার পিতা ভোলা মহেশ্বরকে। যদি সন্তুষ্ট করতে পারো তবে তোমার মনে আশা, তোমার মনের বাঞ্ছনা পূর্ণ হবে। সত্যি বলছো তবে মাসিমা? শোনো মা, সাবধান, সাধারণ নৃত্য ধ্যান ভঙ্গ না হলে তুমি কাঁচা সার্ব নৃত্য করে আমার পিতা ধ্যান ভঙ্গ করতে। তবে ঠিক আছে মাসিমা, আমি তাই করব। কিন্তু মাসিমা, সবসময় আমার পাশে থাকিও তুমি। আমার দুই হাতের আশীর্বাদ রইল, তোমার মনের আশায় না পূর্ণ হয়। তবে ঠিক আছে মাসিমা। তবে তুমি তিনটি তালি দিয়ে এই কপাটখানি খুলে দিলাম। প্রভু সূর্য প্রণাম জানাই। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হরি হরি ভোলে, নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরি হরি ভোলে, নমঃ শিবায়। নমঃ শিবায়, নমঃ শিবায়, হরি হরি ভোলে, নমঃ শিবায়। নমঃ শিবায়, নমঃ শিবায়, হরি হরি ভোলে, নমঃ শিবায়। নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরি হরি ভোলে, নমঃ শিবায়। আর তুহি সৃষ্টি, তুহি কর্তা, তুহি ভোলা মহেশ্বর। তুহি সৃষ্টি, তুহি কর্তা, তুহি ভোলা মহেশ্বর। নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরি হরি ভোলে, নমঃ শিবায়। আর তুহি সৃষ্টি, তুহি কর্তা, তুহি ভোলা মহেশ্বর। তুহি সৃষ্টি, তুহি কর্তা, তুহি ভোলা মহেশ্বর। নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরি হরি ভোলে, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়।
আশীর্বাদ করি কন্যা, তোমার শ্রীমন্তের সিঁদুর যেন আমায় কি আশীর্বাদ দিলে? আমার এই আশীর্বাদ সকলেই সন্তুষ্ট হয়। তুমি কেন হঠাৎ আজকে উঠলে? তবে শ্রবণ করো। বলো। তুমি কি বলিলে দেব? কোথায় অসম্ভব ছেড়ে গেছে প্রাণের স্বামী। তুমি কি বলিলে দেব? কোথায় অসম্ভব ছেড়ে গেছে প্রাণের স্বামী। আর ছেড়ে গেছে প্রাণের স্বামী গো। ছেড়ে গেছে প্রাণের স্বামী গো। ছয় মাস গত হলো ছেড়ে গেছে প্রাণের প্রভু গো। বলি ছেড়ে গেছে প্রাণের তাই বুঝি? কিন্তু বলো কন্যা, হে প্রভু, কে কন্যা? কে বা তুমি? কি বা তোমার নাম? কেমন প্রকারে তুমি আসিলে কৈলাস ধাম? মর্তবাসিনী রেখে তোমার বড়ই যে সাহস, কেমন প্রকারে আসিলে কৈলাস ভিতর? সর্বপুরে ছিলাম আমি, নামে উষধরি। মর্তধামে নিয়ে এলো জয় বিশ্বহরি। মারিয়া জন্ম দিল শাহরাদার ঘরে। ঘটক হয়ে বিহে দিল চম্পলা নগরে। চম্পলাতে আছে আমার শ্বশুর সদাগর। তার ঘরেতে জন্ম নিল আমার স্বামী লক্ষ্মীধরে। তোমার কন্যা পদ্মাবতী হংসরতে করবতী গিয়েছিল সে সাউতের পর্বতে। কালিনেশে কালে ভাগে, কালিনেশে ভাগে প্রভুরে খেয়েছে আমার তোমার মেয়ে পদ্মার কালী লাগে। তাই তো 6 মাস গত এসেছি আমি সাগর গঙ্গার জলে ভেসে পথে ভিক্ষা চাইতে এলাম তোমার বিদ্যমানে। দেহই আমার স্বামী প্রণদান করব। পতির কারণে তুমি না ভাবিও আর ত্রিভুবনে যত শক্তি হে প্রভু, মম অধিকার। অমরা হইয়া তুমি থাকো মোর ঘরে, সর্ব দুঃখ দূরে গেল বলিলাম সকলে। বিবাহ করিব তোমায় গন্ধর্ব বিধানে, তোমারে রাখিব আমি পরম যতনে। তোমার রূপ, তোমার যৌবন আমাকে পাগল করে তুলেছে। এসো এসো কন্যা এসো, একটিবার তুমি আমায় ধরে দাও। তোমার রূপ যৌবন বিচলিত আমি। এসো এসো তুমি আমায় ধরে দাও, ধরে দাও, ধরে দাও। তুমি এটা কি করছো? তুমি যেন সবাই দেবতা। ওগো প্রভু, এবারে কাজ করো না আমার সাথে। কেন? আমার স্বামীর প্রাণদান দাও। পাপ পুণ্যের বিচারে আমি করি নিরন্তর, আমার উপরে নাই পাপের অধিকার। কি বলছো? বিবাহ করিব তোমায় গন্ধর্ব বিধানে, তোমার রাখিব আমি পরম যতনে। এসো তুমি আমার সঙ্গে ছলনা করো না, একটিবার তুমি ধরে দাও, ধরে দাও, ধরে দাও। আমায় জড়ো করিও। এমন কাজ করো না আমার সাথে। আমার স্বামীকে প্রাণদান দাও। আমার কাছ থেকে কেউ কোনোদিন বাঁচতে পারেনি, তুমিও বেঁচে যাবে না। এসো তুমি আমায় ধরে দাও, ধরে দাও, ধরে দাও।
দাও প্রভু। ধন্য কন্যা তুমি ধন্য। মৃতপতির প্রতিও তোমার এত আদর্শ, এত ভালোবাসা, তোমার মৃতপতির প্রতি এত সন্তুষ্ট হয়েছে তুমি, তাই আমি তোমার প্রতিভক্তি দেখে আশীর্বাদ করলাম কন্যা, অবশ্যই তুমি তোমার স্বামীর প্রাণদান ফিরিয়ে পাবে। প্রভু তবে জানো, তুমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। এতক্ষণে আমি তোমাকে পরীক্ষা করেছি, তুমি যে আমারই ভক্ত, চাঁদ সদাগরের পুত্রবধূ। তবে শোনো, তোমাকে পরীক্ষা দিতে হবে, কঠিন থেকে কঠিনতম পরীক্ষা দিতে হবে। তুমি কি পারবে? পারবে সেই কঠিন পরীক্ষা দিতে? এমন কি পরীক্ষা প্রভু? আমি আয়োজন করবো এক নৃত্য সভা। হ্যাঁ সমস্ত দেবতাগণকে আমি নৃত্য সভায় আমন্ত্রিত করে তুমি সকলের সম্মুখে করবে নৃত্য। আর নৃত্য গীতে যদি সমস্ত দেবতাগণ সন্তুষ্ট হয়, তারা তোমায় দেবে বর। তার বিনিময়ে তুমি তাদের কাছে চেয়ে নেবে তোমার স্বামীর প্রাণ ভিক্ষা। তখনই আমি নৃত্য সভাকে পরিণত করবো বিচার সভা। তাই হবে প্রভু, নৃত্য গীতের আয়োজন করো। এসো, বসো তুমি আমার সিংহাসনে। কোথায় দেবর্ষি নারদ? এই মুহূর্তে উপস্থিত হও আমার কৈলাসে। নারায়ণী নারায়ণী নারায়ণ। ওই তো শুনিয়া মামার বচন, নারদ মুনি ঢিকির বাহনে চেপে করিল গমন। ঢিকিরি আসন, ঢিকির বাসন, ঢিকির সিংহাসন, আর ঢিকির বাহনে চেপে ঘুরি আমি ত্রিভুবন। নারায়ণ নারায়ণ। তাই তো আমি ছুটে যাই মামার নিকটে কৈলাস। ও তোমরা কেউ নেবে গো কেউ নেবে হরি নামে কে নেবে? এই নামে যে নেবে পারে যাবে, এই নামে যে নেবে ভবে যাবে। জুড়াবে মনের জ্বালা গো জ্বালা গো জ্বালা। আমি হরি নামের ফেরিওয়ালা। টাকা পয়সা সোনা দানা কিছু চাওয়ার নাই, আমার কিছু পাওয়ার নাই। হরি নামে বিশ্বনাথে, হরি নামে বিশ্বনাথের গলার মালা গো মালা গো মালা।
নামের ফেরিওয়ালা, আমি কৃষ্ণ নামের ফেরিওয়ালা। হরি নামে তোরে ছিল জগাইয়ার মাথায়, এই নামে ছাড়া জীবের গতি কিছু নাই, গতি কিছু নাই। হরি নামে তোরে ছিল জগাইয়ার মাথায়, হরি নামে ছাড়া জীবের গতি কিছু নাই, গতি কিছু নাই। চুড়াই মনের জ্বালা গো জ্বালা গো জ্বালা, আমি কৃষ্ণ নামের ফেরিওয়ালা, আমি হরি নামের ফেরিওয়ালা, আমি হরি নামের ফেরিওয়ালা গো আলা গো আলা, আমি হরি নামের ফেরিওয়ালা, আমি কৃষ্ণ নামের ফেরিওয়ালা, আমি হরি নামের। প্রণাম হয় মামা, তোমার মুখের মধুমাখা হরি নাম শ্রবণ করে আমি যে আনন্দে বিভোর হয়েছিলাম। তাই তাই মামা, মামা হঠাৎ এই নারদ মুনিকে কেন স্মরণে করলে? জানো ভাগ্নি, হরি বল নারায়ণ নারায়ণ। আজ কৈলাসে হবে এক বিশাল নৃত্য গীতের আয়োজন। নৃত্য গীতের আয়োজন, নারায়ণ নারায়ণ। হ্যাঁ ভাগ্নি। মামা হ্যাঁ নৃত্য গীত করলে একটা নর্তকীর দরকার। হ্যাঁ ভাগ্নি। কোথায় সেই নর্তকী? নারায়ণ নারায়ণ। তুমি এখনো নর্তককে দেখতে পাওনি বুঝি? না তো মামা না। তবে দেখো, এসো ভাগ্নি এসো, দেখো তো কোথায় গো? আমার বাম পাশে দেখো, ওই নর্তকীটি দেখতে কেমন? নারায়ণ নারায়ণ নারায়ণ। মামা মামা চমৎকার। মামা গো কি হয়েছে ভাগ্নি? কি রূপ! আহা, সর্বমর্থ পাতালে তাই নাকি? এই মতো রূপ আমি কোথাও দেখিনি। তাই বুঝি? সত্যি মামা সত্যি, অপরূপ অপরূপ। তবে জানো ভাগ্নি, বলো মামা। সমস্ত দেবতাগণকে নিমন্ত্রণ করবে, হ্যাঁ। তারপরে একটি কাজ করবে। এমন কি কার্য করবো মামা? নিমন্ত্রণ করার পর ছুটে যাবে প্রেমের বাজার। প্রেমের বাজার? হ্যাঁ। কেন মামা কেন কেন? শঙ্খ আর সিঁদুর এনে দেবে না, বিবাহ করিবার। আহা, নতুন নর্তকীকে আমি বিবাহ করিব। কি বলছো মামা? তাকে নিয়ে মহা সুখে কৈলাসে থাকিব। আহা, আমি বলি ও মামা, বলো। গঙ্গা মামি দুর্গা মামি এরা কোথায় থাকবে? থাকতো ভাগ্নি, না, তোমার ওই গঙ্গা মামি আর দুর্গা মামির কথা বলো না। মামা জানো ভাগ্নি, তোমার গঙ্গা মামি আর দুর্গা মামিকে আমি দেব বনবাস, নতুন নর্তকীকে নিয়ে সুখে করব। নারায়ণ নারায়ণ নারায়ণ। এ কি বলছো মামা শ্রী? হ্যাঁ ভাগ্নি। সত্যি তুমি এই নর্তকীকে বিবাহ করবে? সত্যই বলেছি ভাগ্নি। নারায়ণ নারায়ণ। তবে জানো, বলো মামা। সাবধান। সাবধান। হ্যাঁ, কেন? এই গোপন কথাটি তোমার মামিমা যেন জানতে না। না 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 মামা, আমি কোনো মতে জানাবো না। তবে যাও ভাগ্নি, এই মুহূর্তে সমস্ত দেবতাগণকে নিমন্ত্রণ করো। আমরা ওই নৃত্যশালায় গিয়ে অপেক্ষা করি। তাই এসো এসো নর্তকী, আমরা যাই নৃত্যশালা। নারায়ণ নারায়ণ নারায়ণ। হরি বল হরি বল নারায়ণ। এই তো মামা বিশ্রামে গেল। আহ, আমায় বলে গেল হরি নারদ, এই মর্তবাসিনী নর্তকীকে আমি করিব বিবাহ। নারায়ণ নারায়ণ। মামি গঙ্গা মামি দুর্গাকে করিবে বনবাস, আর কৈলাসেতে নিয়ে সেই নর্তকীকে নিয়ে মামা করবে সুখে বাস। নারায়ণ নারায়ণ। তবে আমার নাম হচ্ছে নারদ নিশি, ঝগড়া বড্ড ভালোবাসি। যেদিন না পাই আমি ঝগড়ারি আস, 7 দিন ধরে মুনি বাড়ি থাকে উপবাস। 200 দিনের ঘরে আমি যে
যেথা পেয়ে যাই, ওরে 7 সমুদ্র 13 নদী পার হয়ে তথা চলে যাই। তবে পেয়েছি আমি ঝগড়া। মামা বলেছে আমার প্রেমের বাজার যেতে শঙ্কর সিঁদুর আনতে, তাই তো নারায়ণ নারায়ণ। এদিকে দেখো প্রতাপ নারায়ণ মণ্ডল, আমাদের হাটপাড়াতে তার বাড়ি, তার পোল্ট্রির ফার্ম রয়েছে। তাই মায়ের চরণে খুশি হয়ে আনন্দিত হয়ে মায়ের কোনো গান সুবর্ণে করে 49 টাকা দানে 1 টাকা দক্ষিণা করে দিল। জয় মা মনসা দেবীর জয়। তার পোল্ট্রি মুরগির ফার্ম যেন ভালোভাবে চলে, ব্যবসা বাণিজ্য যেন উত্তীর্ণ হয়, ধনজন বৃদ্ধি হয়ে থাকতে পারে, সংসারে কোনোদিন দুঃখ কষ্ট না হয় এবং নাগের ভয় থেকে যেন দূরে থাকে। আর ওইদিকে আমাদের একটি দাদা মায়ের ভক্ত, অনেক দিনই আগে মায়ের গুণগানে করেছে গো। তাই তো আজ মায়ের চরণে 19 টাকা দানে 1 টাকা দক্ষিণে তার বাড়ি এই শাহানগর মাধবতলায়। নামখানা ভুলে যাচ্ছে দাদার, হ্যাঁ আমার অনেক পরিচিতি। তাই তো মায়ের চরণে 19 টাকা দানে 1 টাকা দক্ষিণা করেছে, আরো একটি বাবা 20 টাকা দান আর 16 আনা দক্ষিণা করেছে। তাদের যেন মা মনসা কল্যাণ করে, মনের আশা পূর্ণ করে, সুখে শান্তিতে রাখে। জয় মা মনসা দেবীর জয়। নারায়ণ নারায়ণ নারায়ণ। মামা বলেছে ওরে ভাগ্নে নারদ, ছুটে যাবে তুমি প্রেমের বাজার শঙ্খ আর সিঁদুর আনতে। সেই নর্তকী কি করবে মামা বিবাহ? না 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 না, এই বিবাহ আমি কোনো মতেই হতে দেব না। আমি আগে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে যত দেব দেবী রয়েছে সকলকে আমি নিমন্ত্রণ করি, তারপরে আমি দেখি মামির কাছে যাই না প্রেমের বাজার যাই। নারায়ণ নারায়ণ। ওহে দেবগণ, তোমরা সবাই জাগো। আজ কৈলাস ভূধরে বিরাট দেব সভার আয়োজন হয়েছে। সেই সভায় হবে এক মর্তবাসিনী নারী নর্তকীর নৃত্যকে। নারায়ণে নারায়ণে। এদিকে একটি বাবু আমার মলয় মণ্ডল, বাড়ি কোথায়? ভূতনি দিয়ারা। সেখান থেকে আগত বাবু মায়ের কোনো গান শ্রবণে করে 90 টাকা দান 10 টাকা দক্ষিণা করে দিল মায়ের চরণে। মা মনসা তার যেন কল্যাণ করে, মনের আশা পূর্ণ করে, সুখ শান্তিতে রাখে, তার সংসারে কোনোদিন দুঃখ কষ্ট না হয় এবং নাগের ভয় থেকে যেন দূরে থাকে। জয় মা মনসা। এদিকে আমার মাসিমা, সেও 9 টাকা দানে 1 টাকা দক্ষিণা করেছে। মাসিমার শঙ্খ সিঁদুর উজ্জ্বল হয়। জয় মা মনসা দেবী। এবারে আমি ছুটে যাব দেবগণের কাছে। ও জাগো হে নগর বাসী, সবাই জাগো। ও জাগো হে প্রথমে বন্দনা করি মাতা পিতার চরণে, প্রথমে বন্দিলাম আমি মাতা পিতার চরণে। ওগো তাহার চরণে জানা আমার সাথে কোটি প্রণাম। ও জাগো হে নগরবাসী, পূর্বের বন্দনা করি পূর্ব দিবাকর, পূর্বের বন্দনা করি পূর্ব দিবাকর। ওরে পূর্বেতে
জাগো হে সকলকে আমি জাগিয়ে তুলেছি, আর বিলম্ব করব না। ছুটে যাব আমি দেবতা সমাজ নিমন্ত্রণে। নিমন্ত্রণ লিহে দেব তোমরা নিমন্ত্রণ নিলে, আজ কৈলাস ভূদারের তোমরা নিমন্ত্রণ নিলে। শান্তি 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 আমার এই অমরাবতী, নেই কোনো অসুরের অত্যাচার, নেই শুক্রাচারের অত্যাচার, শান্তি যেন আমার এই পবিত্র সিংহাসন। সকল দেবতা স্বর্গলোকে শান্তিতে বসবাস করে। জয় হে ওই পবিত্র সিংহাসনে ইন্দ্রের জয় হে, জয় হোক, জয় হোক দেবরাজ জয়, দেবরাজ জয় হোক অমরাবতীর দেবরাজ ইন্দ্রের জয় হোক। অমরাবতীতে আমরা যাই না কেন? হে ব্রহ্মদেব জয় হোক। নিজের নিজের সিংহাসন বেশ আপনারা গ্রহণ করুন। হে চন্দ্রদেব, হে ধর্মরাজ, সকলে দেবতা নিজের নিজের সিংহাসন গ্রহণ করুন। তাই তো আমি এই অমরাবতীতে নিত্যগীতি দেখাতে পারবো না। হে দেবরাজ, বলুন ব্রহ্মদেব। এই অমরাবতীতে কাটি আসন গ্রহণ করো। বসে তোমার শিশু। ওরে কত দূরে হইতে নারদ, কত দূরে গেল। বহুদিন হয়ে গেল এই অমরাবতীতে নৃত্য হয় না, কিন্তু তবু আমাদের সমস্ত দেবতারা মন চায় বারবার এই অমরাবতীতে ছুটে আসি। সত্যি বলেছ ব্রহ্মদেব, দ্বাদশ বছর পূর্ণ হতে আর কিছুক্ষণ সময় বাকি রয়েছে। হতে গেলে এই সময় ওই মনসা এই উষাকে এনে দেবে আমার এই অমরাবতীতে। সেই দিন হবে নৃত্য গীত এই অমরাবতীতে। সত্যি বলছো? সত্যি বলছো? কিছুক্ষণ অপেক্ষা করো, অবশ্যই এই সময় নৃত্য গীত আরম্ভ হবে। বেশ, আমরা বিশ্রাম করি না কেন এই অমরাবতী? তাই করুন। ওরে দেবতা সমাজে গিয়ে করো শরণ নিলাম। নারায়ণ নারায়ণ নারায়ণ। এই তো অমরাবতী ইন্দ্রালয়ে এসে পৌঁছেছি। নারায়ণ নারায়ণ। একই আজকে তো এই ইন্দ্রালয়ে আমি সকলে দেবতাকে পেয়ে গেলাম। নারায়ণ নারায়ণ। ওহে দেবগণ, দেবরাজ আশীর্বাদ করে দেব। প্রণাম হয় দেবরাজ। ওহে সকল ওগো পরম পিতা, তব চরণে শতকোটি প্রণাম। হে পুত্রম, হঠাৎ হঠাৎ এই অমরাবতীতে আগমন কিবা হেতু বলো পুত্র? ওগো ওগো পরম পিতা আমার, আজ কেন এই
ইন্দ্রালয়ে আমি আগমন হয়েছে জানো? কেন? সকল দেবগণ কর্ণপাত করে শ্রবণ করো। বেশ, বলুন। আজ কৈলাসে দেবাদিদেবী মহাদেবী আমার মামা হ্যাঁ, এক বিরাট দেব সভার আয়োজন করবে বলে। তাই নাকি? হ্যাঁ দেবগণ, সত্যি কথা বলছো? সেই দেব সভায় কি হবে জানো? কি হবে বলো? এক মর্তবাসিনী নারী নিত্য গীত হবে না। হে দেবগণ, নিত্য গীত, নিত্য গীত। আজ ওই দেবী সভায় হবে নিত্য গীত। বহুদিন থেকে আমরা নিত্য গীত দর্শন করিনি দেবরাজ। হ্যাঁ, তাই আমরা এই অমরাবতী পরিত্যাগ করে কি কৈলাসে যাব না? বেশ বেশ আর বলেছে। কি বলেছে দেবাদিদেবী মহাদেবী জানো? কি বলেছে? 12 বছর পূর্বে যে নৃত্য হয়েছিল এই অমরাবতীতে, সেই মতো নৃত্য হবে আজ কৈলাস বুধরে। তাই? নারায়ণ নারায়ণ। বেশ, এই নাও সকলে দেবগণ নিমন্ত্রণ নেবে না কেন গণেশ ঠাকুর? ও লাড্ডু খাবে, লাড্ডু তোমাকে পাওয়া যাবে। চলো কৈলাস ধামে। নারায়ণ নারায়ণ। কেন গণেশ, আমার উপরে এত কেন রাগ? ও লাড্ডু খাবে, বেশ আমি লাড্ডুর জোগাড় করি। ওগো লাড্ডু রয়েছে, লাড্ডু আমার গণেশ ভাই লাড্ডু খাবে। নারায়ণ নারায়ণ আনছে ভাই, তুমি একটু হ্যাঁ কিছুক্ষণ হ্যাঁ ধৈর্য ধরো, ধৈর্য ধরো, তবে নাও নিমন্ত্রণ গ্রহণ করো। তুমিও নাও কার্তিক, তুমি নাও হে যমরাজ, নাও হে পরম পিতা, নাও চন্দ্রদেব, নাও গঙ্গা দেবী, নাও হে বেশ ইন্দ্রদেব। দেবর্ষি নারদ। তুমিও নাও, তুমি নাও বোন, তুমিও নাও। সকলে দেবগণকে নিমন্ত্রণ করেছি। আর বিলম্ব না করে দেবগণ তোমরা অতি শিগগিরই ওই কৈলাস বুধরে আগমন হও। তাই হবে দেবর্ষি নারদ, তাই হবে। চলো না, চলো হে দেবগণ, আমি আমরা আসছি। সেই কৈলাস বুড়ি ছুটে যাও। এসো। হে ইন্দ্রদেব, চলো আমরা সবাই যাই না কেন? এসো।